নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি রাবড়ি মিষ্টির রেসিপি। বন্ধুরা, এই রাবড়ি মিষ্টি বানানো ভীষণই সহজ, আর এই রাবড়ি মিষ্টি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারে বারে রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, আমরা দোকান থেকে কত দাম দিয়ে রাবড়ি মিষ্টি কিনে খাই, সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে খুব ভালো হয় না? আজকে আমি এই রাবড়ি মিষ্টি চিনি ছাড়া বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো রাবড়ি মিষ্টি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। রাবড়ি মিষ্টি বানানোর জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। বন্ধুরা, এই বাটারটাকে আমি কড়াইয়ের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে যদি কড়াইয়ের গায়ে এইভাবে বাটার লাগিয়ে না হয় তাহলে সরগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। কড়াইয়ের চারিদিকে বাটারকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেট দুধেও বানাতে পারেন। 1 লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার দুধ। লিকুইড দুধ কম গরম অবস্থা থাকাকালীন পাউডার দুধটাকে অ্যাড করতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে ছোটো এলাচ। এবার দুধটাকে ফুটতে দিতে হবে। বন্ধুরা, রাবড়ি মিষ্টি বানানোর জন্য আমি কোনো প্রকার কিন্তু চিনির ব্যবহার করব না। আমি দিয়ে দেবো এখানে 1 টুকরো মিছরি। এর থেকে কিন্তু আর বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ দুধটা ফুটে ফুটেই কিন্তু ঘন হয়ে মিষ্টি হয়ে যাবে। এখন দুধটাকে ফুটতে দিতে হবে। দুধটা ফোটার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ বন্ধুরা হাই ফ্লেমে ফুটলে ভালো সর পড়বে না। প্রথমে একবার হাই ফ্লেমে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, তারপর কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি হাই ফ্লেমে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর থেকে আমি লো টু মিডিয়ামেই রাখবো। দেখুন বন্ধুরা, সর পড়ে গেছে। এই সরটাকে এইভাবে কড়াইয়ের চারিদিকে আটকে নিতে হবে। দুধের ওপরে তাড়াতাড়ি সর জমানোর জন্য আমি একটি পাখা নিয়েছি। এবার আমি এই পাখা নিয়ে হাওয়া করছি। এই পাখা নিয়ে হাওয়া করলে কিন্তু দুধের ওপরে তাড়াতাড়ি সর জমে যাবে। দেখুন বন্ধুরা, পাখা দিয়ে হাওয়া করতেই কিন্তু দুধের ওপরে সর জমে গেছে। এবার আমি এই সরটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে আটকে নিচ্ছি। এইভাবে প্রত্যেকবারে সরটাকে কড়াইয়ের গায়ে আটকে নিতে হবে। এরকম বেশ কয়েকবার করতে হবে। এক সময় দেখবেন দুধটা অল্প হয়ে গেছে। আমি আবারও পাখা দিয়ে হাওয়া করে দুধের ওপরে সর জমিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাখা দিয়ে মিনিট খানেক দুধের ওপরে হাওয়া দিয়েছি, এতেই কিন্তু সর জমে গেছে। এটাকে আমি এইভাবে করে কড়াইয়ের গায়ে আটকে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধ থেকে কিন্তু রাবড়ি বানাতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। একই রকম পদ্ধতিতে আমি দুধকে ফুটিয়ে এইভাবে পাখা দিয়ে হাওয়া করে কিন্তু সমস্ত সর আমি এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। বন্ধুরা, রাবড়ি বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না। দুধ আর চিনি বা মিছরি হলেই হবে। আর আমি এখানে স্বাদ আর সুগন্ধের জন্যে এলাচ দিয়েছি। এটা যদি কেউ পছন্দ না করেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, সর জমতে জমতে দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে। এটাকে আর একটু ফুটিয়ে সর তুলে নেব। দেখুন বন্ধুরা, এই শেষবার আমি সরটাকে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি সর তুলব না। দুধটাকে এইভাবেই রাখতে হবে। এর থেকে বেশি আর দুধকে ঘন করা যাবে না।
কারণ সরগুলো এর মধ্যে দেওয়ার পর দুধটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা ছুরি দিয়ে কড়াইয়ের চারদিকটা এইভাবে কেটে নিচ্ছি। সরগুলোকে যদি এইভাবে কেটে না হয় তাহলে তুলতে সুবিধে হবে। ছুরির সাহায্যে সরগুলোকে আমি কেটে নিয়েছি। এবারে আমি খুন্তি দিয়ে সব সরগুলোকে এইভাবে তুলে এই দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত সরকে ছাড়িয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে মিনিট খানেক ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আমাদের রাবড়ি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সমস্ত রাবড়িটা সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একেবারে মিষ্টির দোকানের মতো রাবড়ি বাড়িতেই বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই রাবড়ি মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।